নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। যদিও যে সময় এখন আমি রেকর্ডিংটা করছি সন্ধ্যে না, রাত্রি প্রায় অনেকটাই রাত। তো যাই হোক, আজকে যে কথাগুলো কিছু বলবো মনে হলো বলা ইম্পর্টেন্ট, তাই আজকে এই ভিডিওটা করছি। বেসিক্যালি সেটা হচ্ছে যে আজকে দু তিনজনের সঙ্গে কথা হচ্ছিল আজকে, যে খুব সত্যি কথা, মানে যখন আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ চুজ করব তখন কোনটা ইম্পর্ট্যান্ট, মানে আমি কি কলেজের পড়াশোনার দিকটাতে বেশি ইম্পর্ট্যান্টটা হওয়া উচিত, না প্লেসমেন্টটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। এবার এই দুটো জিনিস না খুব মানে হাত ধরাধরি করে চলে ব্যাপারটা এরকম টাইপের, মানে যে কলেজের পড়াশুনো ভালো সেই কলেজের প্লেসমেন্ট ভালোই হয় সেই কলেজে, ঠিক আছে। যদিও রিসেন্ট সিনারিওতে দেখা যাচ্ছে বেশ কিছু কলেজ তাদের পড়াশোনার জায়গাটা ধরে রেখেছে, বাট প্লেসমেন্টের জায়গাটায় কোথাও যেন পিছিয়ে গেছে। আমি কোনো নাম করবো না, বাট বেশ কিছু কলেজের কেসে হয়েছে এটা। তো ওটা নিয়ে আজকে ভিডিওটা করছি। মেনলি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজে, আমি কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো বলছি না, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আমাদের আছে, যেগুলো ডাব্লিউবি জেই থ্রু দিয়ে আমরা অ্যাডমিশন নিই, সেগুলোতে প্লেসমেন্ট ঠিক কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কোনো একটা স্টুডেন্টের কেরিয়ারের জন্য, এই রোড ম্যাপটাই বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে তোমাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কি হতে চলেছে আমার সাথে। তো সবাইকে ওয়েলকাম করছি যারা দেখছো। বেসিক্যালি প্রাইভেট কলেজগুলোর যদি একটু জিনিসগুলো আমরা দেখি, যে প্লেসমেন্টটা কোনো একটা কলেজের কি হয় অ্যাকচুয়ালি। ইঞ্জিনিয়ারিং কলেজে যখনই তুমি ভর্তি হবে তখনই দেখবে তিনটে টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, চারটে টার্ম বেসিক্যালি। ওয়ান ইজ ইন্টার্নশিপ, সেকেন্ড ইজ পিপিও, যেটাকে আমরা বলি প্রি প্লেসমেন্ট অফার, থার্ড হচ্ছে আমাদের অন ক্যাম্পাস প্লেসমেন্ট, ফোর্থ হচ্ছে আমাদের অফ ক্যাম্পাস প্লেসমেন্ট। এই জিনিসগুলো প্রত্যেকের জানাটা খুব দরকার। এবার হচ্ছে এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর জন্য আমি একটাকে বাদ দিয়ে দিচ্ছি। কোনটা না, পিপিও, প্রি প্লেসমেন্ট অফার। এটা না প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হয় না, হয় না বললেই চলে। এগুলো মেনলি আইআইটিসগুলোতেই হয়। কোনো কোনো কেসে কিছু কিছু এনআইটিসগুলোতে আমরা দেখতে পাই এই প্রি প্লেসমেন্ট অফার পাচ্ছে স্টুডেন্টরা। তো ওই জায়গাটা আমি ডিসকাস করছি না, আমি যাচ্ছি যে ইন্ট্রান্সিপ, অন ক্যাম্পাস প্লেসমেন্ট, অফ ক্যাম্পাস প্লেসমেন্ট জিনিসটা কি, আর এটা ঠিক কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফার্স্টে আগে ইন্টার্নশিপ জিনিসটা কি। ইন্টার্নশিপ হচ্ছে ডিউরিং ইয়োর স্টাডি, মানে যে 4 বছরের 8টা সেমিস্টারে তুমি বিটেক করছো, এই সময়তে তোমার রেলিভেন্ট ফিল্ডে, সাপোজ তুমি যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তাহলে প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক বা কোনো একটা কোম্পানিজে গিয়ে বা কোনো একটা অর্গানাইজেশনে গিয়ে একটা লাইভ প্রজেক্টের ওপরে কাজ করা, যে এক্সপিরিয়েন্স, সেটাকে আমরা বলি ইন্টার্নশিপ। মানে সাপোজ ধরো তুমি যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ছো, তাহলে এয়ারপোর্ট অথরিটিতে একটা ট্রেনিং হয়। এয়ারপোর্টের যে আমরা জানি এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এইখানে একটা ট্রেনিং হয়। এটাকে অ্যাকচুয়ালি ট্রেনিং বলে, এগুলোকে কিন্তু আমরা ঠিক ইন্টার্নশিপ বলবো না, এগুলোকে ট্রেনিং বলাটাই আমি প্রেফার করি। ইন্টার্নশিপ হচ্ছে তুমি ধরো কোনো একটা কোম্পানিতে গেলে, কোম্পানিতে গিয়ে তাদের একটা লাইভ প্রজেক্টে তুমি জয়েন করে তার একটা ছোট পার্ট তুমি নিজে করলে নিজের হাতে, বা তোমাকে করানো হলো ট্রেনিং দিয়ে, দেন ইটস কল ইন্টার্নশিপ, ঠিক আছে। এই ইন্টার্নশিপ আবার দু রকমের হয়, একটা হচ্ছে পেড ইন্টার্নশিপ আর একটা হচ্ছে নন পেড। মানে তুমি যখন ইন্টার্নশিপ করছো ওই সময় অনেক কেসে হয় যে কোম্পানি উইল প্রোভাইড ইউ এ স্টাইপেন্ড, মানে একটা স্মল অ্যামাউন্ট অফ টাকা, বা কখনো একটু বেশিও হয়, সেই টাকা তোমাকে পে করে
জাস্ট লাইক এ স্যালারি, কিন্তু এটাকে স্যালারি বলি না, আমরা স্টাইপেন্ড বলি। মানে তুমি 5,000, 10,000, 15,000 তুমি যে 1 মাস বা 2 মাসের ইন্টার্নশিপ করলে এই সময় তোমাকে পেমেন্ট করা হলো। আর সেকেন্ড হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে নন পেড, মানে তুমি কাজ করছো বাট দে উইল নট প্রোভাইড ইউ, যেটা ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোর কেসে এই ইন্টার্নশিপগুলোই আমরা করার সুযোগ পাই। বাট আইআইটিসগুলোতে নিজে যেহেতু এখানে আছি তাই কিছুটা বিটেকের বাচ্চাদের কাছে দেখছি যে এরা কিন্তু ভালো রকমই পেড ইন্টার্নশিপে যায়। নন পেড ইন্টার্নশিপও হয়, যেমন আমি যে ধরো টপিকের ওপর পিএইচডি করছি, বিটেকের যে কিছু স্টুডেন্ট এলো, 1-2 এলো, তাদেরকে আমি আমার প্রজেক্টের একটা স্মল পার্ট তাদেরকে দিয়ে করাই বা তাদেরকে শেখাই, তারা সেটাকে নিজে শিখে তারা ইমপ্লিমেন্ট করে। এটা একটা 6 মাসের ইন্টার্নশিপ হয়, এইটা তারা একটা করতে পারে, ঠিক আছে? তো এই রকম বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে হয়। এই জিনিসটা হচ্ছে ইন্টার্নশিপ, মানে ডিউরিং ইউর স্টাডি তুমি কিছুটা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করছো ফ্রম এ অর্গানাইজেশন, দ্যাট ইজ ইন্টার্নশিপ। এই কোম্পানিরাই অনেক সময় হয় যেগুলো ভালো ইনস্টিটিউটে কেসে হয়ে যায়, তুমি যখন ইন্টার্নশিপ করছো তখন তোমাকে ওরা নোটিস করলো, তোমার পারফরমেন্সে ওরা খুশি এবং তোমাকে ডাইরেক্টলি ওরা জব অফার করলো যে আফটার ইউর কমপ্লিটেশন অফ ইউর ডিগ্রি তুমি এখানে জয়েন করতে পারো অ্যাজ এ এমপ্লয়ি। এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রি প্লেসমেন্ট অফার, মানে ফ্রম ইউর ইন্টার্নশিপ বা প্লেসমেন্ট সিনারিও স্টার্ট হওয়ার আগে তোমাকে ডাইরেক্টলি কোম্পানি যখন অফার দিচ্ছে সেটাকে প্রি প্লেসমেন্ট অফার বলি, যেটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কাছে খুব এক্সেপশনাল কেস ছাড়া হয় না ওয়েস্ট বেঙ্গলে। অতটা ভালো ক্যাটাগরি আমরা বলবো না আমাদের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, বা সেই জায়গায় আমরা এখনও যেতে পারিনি, এটা বাদ গেল ওটা। এবার থার্ড হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট। অন ক্যাম্পাস প্লেসমেন্ট মানে কোনো একটা কোম্পানি তোমার কলেজে এসে পার্টিকুলারলি তোমাদের জন্য যখন প্লেসমেন্ট করছে, পার্টিকুলারলি ওই কলেজের জন্য, সাপোজ তুমি এক্স কলেজে পড়ো, ওয়াই একটা কোম্পানি এলো তোমার এক্স কলেজের জন্য প্লেসমেন্ট হলো, কিছু ছেলেকে ওখান থেকে সিলেক্ট করে কোম্পানি রিক্রুট করলো, দ্যাট ইজ কল্ড অন ক্যাম্পাস প্লেসমেন্ট, যেখানে তুমি পার্টিসিপেট করছো। এখন তো অনেক কেসে হয় যে যেহেতু পড়াশুনোর মান, কম্পিটিশান এত বেড়ে গেছে, তো পড়াশুনোর মান পড়ে গেছে অ্যাকচুয়ালি, আর কম্পিটিশান বেড়ে গেছে। ব্যাপারটা বলা উচিত যে প্রাইভেট কলেজগুলোতে কিছুকে বাদ দিয়ে বাকি কলেজগুলোতে পড়াশুনোর মান ডিগ্রেড করেছে, কম্পিটিশান বেড়ে গেছে। যেটা হওয়ার সেটাই হয়েছে যে ভালো কোম্পানি বেসিক্যালি আসছে না পার্টিকুলারলি কোনো একটা কলেজে। তখন কী হচ্ছে, ওই ধরে বেঁধে যেটা হয় যে দাদা আসুন এরকম করে 4-5টা কলেজ মিলে তারা রাজি হচ্ছে, ঠিক আছে ওই 5-7টা কলেজ মিলে আমি প্লেসমেন্টে যাব, ঠিক আছে? তো এটাকেও অন ক্যাম্পাস প্লেসমেন্ট হচ্ছে, তোমার পার্টিকুলারলি তোমার কলেজের জন্য না, আশপাশের আরও 5-7টা কলেজ নিয়ে একটা কোম্পানি প্লেসমেন্ট করছে। এবার হচ্ছে থার্ড ক্যাটাগরি অফ ক্যাম্পাস। অফ ক্যাম্পাস মানে হচ্ছে কোনো একটা কোম্পানি প্লেসমেন্ট অর্গানাইজ করছে, সেখানে সব এলিজেবল ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারে, ফর্ম বেরোয়, ফর্ম ফিল আপ করে সবাই পার্টিসিপেট করে জবে যাও। যেটা মেনলি এখন দেখা যাচ্ছে টিসিএস, কগনিজেন্ট এটাই করছে মোস্ট অফ দ্য কেসেসে, যে ওরা অফ ক্যাম্পাস প্লেসমেন্টটাতে জোর দিচ্ছে। কারণ কেন, এটা অনেক কেসে সুবিধাও হয়েছে। যেমন ধরো একটা এক্স কলেজ, একটা খুব নতুন কলেজ, খুব সত্যি কথা বলতে সে এখনও ধরো সেইভাবে অন ক্যাম্পাস প্লেসমেন্ট ভালো কোম্পানি আনতে পারবে না, তাহলে তার স্টুডেন্টরা কি ভালো জব পাবে না? তাদের জন্য এটা খুব ভালো হয়েছে। টিসিএস বলছে ফর অল এলিজেবল ক্যান্ডিডেট আমরা ফর্ম বার করেছি, তোমরা সবাই অ্যাপ্লাই করো, আমরা সেখান থেকে রিক্রুট করে নেবো। দিস ইজ কল্ড অফ ক্যাম্পাস প্লেসমেন্ট। তাহলে একটা কলেজে একটা স্টুডেন্ট যখন পাস আউট করে বেরোচ্ছে, কলেজের ঠিক কতটা রোল থাকছে প্লেসমেন্টে? না, কলেজের তো রোল থাকে, খুব বড় কথা। আর ইঞ্জিনিয়ারিং কলেজে একটা টিম থাকে বা একজন পার্টিকুলার পার্সন থাকে যিনি হচ্ছেন প্লেসমেন্টের জন্য রেসপন্সিবল, যেটাকে আমরা বলি প্লেসমেন্ট ইনচার্জ বা প্লেসমেন্ট অফিসার বা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, যার সোল রেসপন্সিবিলিটি হচ্ছে স্টুডেন্টদের প্রপারলি ট্রেনিং ডিউরিং স্টাডি, ইন্টার্নশিপ বা প্লেসমেন্টটাকে কন্ডাক্ট করেন, ঠিক আছে? এবার
যেগুলো একটু লোয়ার গ্রেডেড কলেজগুলোর কেসে কী হয় না, উনি চাইলেই তো আর হবে না, কোম্পানি তো চ্যারিটি করতে আসেনি। কোম্পানি যখন কোনো একটা কলেজে যাবে বেশ কিছু জিনিস দেখে তারপর যায় যে সেই কলেজের অ্যাক্রিডেশন কী আছে, মানে কোনো কি ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি অ্যাক্রিডেটেড কলেজ, যেমন আমরা এখন বলি NBA অ্যাক্রিডেটেড, ন্যাক অ্যাক্রিডেশন আছে আমাদের, এই অ্যাক্রিডেশনগুলো কি কলেজটার আছে? ফাইন। সেকেন্ড হচ্ছে এই কলেজের স্টুডেন্টরা কি কিছু স্পেশাল অ্যাচিভমেন্ট করেছে, বা যদি এই কলেজ থেকে প্রিভিয়াসলি কোম্পানি রিক্রুট করে থাকে তাহলে এই কলেজের স্টুডেন্টরা সেখানে কীরকম পারফর্ম করছে, এই জিনিসগুলো সব ফ্যাক্টর করে। এই সব দেখেই কোম্পানি মেনলি কোনো একটা কলেজে প্লেসমেন্টে যাবে কি যাবে না সেটা ডিসাইড করে। তো ছোট কলেজগুলোর কেসে কিন্তু বড় কোম্পানিগুলো আর আসছে না। যদি 5-7 বছর আগেও দেখতাম তাহলেও দেখতাম যে আসতো তারা, অন ক্যাম্পাস প্লেসমেন্টে ভালো রকমও প্লেসমেন্ট হতো, মানে তারা আসতো। বাট এখন কিন্তু এই অন ক্যাম্পাস প্লেসমেন্টে ভালো কোম্পানি ভিজিটের জায়গাটা ছোট কলেজগুলোতে বা একটু টপ গ্রেডের 5-7টা কলেজকে বাদ দিয়ে বাকি কলেজগুলোতে নীল। কিন্তু আমরা তো অনেক সময়তে দেখি এক্স একটা কলেজ, ধরো লোকের কাছে আমরা শুনছি খুব বাজে, সেও দেখাচ্ছে আমার 90% প্লেসমেন্ট, 80% প্লেসমেন্ট, মানে যা এলিজেবল ক্যান্ডিডেট তার 80% প্লেসড হয়ে গেছে। তাহলে কি সবটা মিথ্যে? সবটা যেমন সত্যি নয়, সেটা ভালো কলেজও যখন যে আমাদের তথ্যটা দেয় যে এতগুলো প্লেসমেন্ট, সেখানে সবটা যেমন সত্যি নয় তেমন সবটা মিথ্যেও নয়। এটা হচ্ছে ডেটা নিয়ে খেলা, মানে তোমার কাছে যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা কতটা কোয়ালিটির আছে ডেটাটা সেটা দেখতে। মানে ধর আমি কোম্পানি প্লেসমেন্টে এখন ডাকছি, আমার নিচে লেখা থাকে অনেক কিছু, TCS, কগনিজেন্ট, PwC, ক্যাপজেমিনি, এমফ্যাসিস, তারপর আরও সব বড় বড় নাম সব সেগুলো আসছে। এরা কি এসে এখানে অন ক্যাম্পাস প্লেসমেন্ট করছে? না। কোনো এককালে কোনো একদিন এসেছিল, বা আমার কলেজের কোনো একটি স্টুডেন্ট নিজের যোগ্যতায় অফ ক্যাম্পাস প্লেসমেন্ট দিয়ে সেই কোম্পানিতে গেছে, সেই ডেটাগুলোকে নিয়ে আমরা এখানে শো করে দিই। বোঝা গেল আমার কথা? একটা কলেজ কোম্পানি যখন দেখাচ্ছে এখানে, কিন্তু এটা দেখো কতটা ভুল ঠিক সেটা জাজ করার জন্য আই এম নট দ্য রাইট পারসন। বাট অ্যাকচুয়ালি কী হয় সেটা বললাম। তুমি ধরো একটি স্টুডেন্ট একটি কলেজে, তোমার কলেজ তোমাকে চাকরি দিতে পারলো না প্লেসমেন্টে, যে কোম্পানি আনলো তাতে তুমি চাকরি পেলে না, বা তোমার মনে হলো ওই কোম্পানিগুলো জাস্ট রাবিশ কোম্পানি একটা, ওখানে গিয়ে আমার লাভ নেই, তার মানে কলেজ থেকে তুমি চাকরি পেলে না, তুমি নিজের যোগ্যতায় অফ ক্যাম্পাস প্লেসমেন্ট দিয়ে কোনো একটা কোম্পানিতে ঢুকে গেলে, ধরো তুমি TCS-এ গেলে, ঠিক আছে? এখানে কিন্তু কলেজের রোলটা কোথায় সেটা আমি তোমাকে পরে বলছি। তুমি গেলে, কলেজ সেই ডেটাগুলোকে কালেক্ট করে, তোমাদের থ্রু দিয়ে হোক, বন্ধুবান্ধবের থ্রু দিয়ে হোক, বা অন্য সোর্স দিয়ে হোক, এই ডেটাগুলোকে কালেক্ট করে দিয়ে লিখে দেয় যে আমাদের রিক্রুটার TCS বা XYZ একটা কোম্পানি বা একটা বড় কোম্পানি। তো এখন যদি সেইটা দেখে আমি সেই কলেজে ভর্তি হতে যাই, মানে আমি আশায় থাকবো TCS ভাই আমার কলেজে প্লেসমেন্টে, কারণ ওনারা তো লিখেছেন আওয়ার রিক্রুটার TCS। এখানে কিন্তু কলেজের ইনভলভমেন্ট নেই সেই কোম্পানি দেখাতে। ওই যিনি রিক্রুট হয়েছিল বা যারা রিক্রুট হয়েছিল তারা সম্পূর্ণ নিজের যোগ্যতায় গেছে, কলেজের কোনো ব্যাপার নেই। কলেজ যেটা কি করেছে, 4 বছর পরে তাকে একটা এলিজেবল ডিগ্রি দিয়েছে যে তুমি এলিজেবল অ্যাজ এ বিটেক ক্যান্ডিডেট, বা কলেজের যদি টিচিং কোয়ালিটি ভালো হয় তোমাকে কলেজ বাইরের ওয়ার্ল্ডের জন্য মার্কেটে কম্পিট করার জন্য কলেজ তোমাকে এলিজেবল বানিয়েছে, যেটাও ইম্পর্টেন্ট। কলেজের কাজ অ্যাকচুয়ালি কিন্তু সবসময় খুব সত্যি কথা বলতে গেলে কলেজের কাজ কিন্তু প্লেসমেন্ট 100% দেওয়া ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ এ কলেজ। তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু অ্যাসিস্ট ইউ, অ্যান্ড কলেজের হাতে যেটা আছে যে টিচিং কোয়ালিটিকে ইমপ্রুভ করা, আর তোমাকে একটা কোয়ালিটি টিচিং দিয়ে তোমাকে অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার হিসাবে তোমাকে এস্টাবলিশ করা, যাতে তুমি বাইরে গিয়ে নিজের জবটা করতে পারো বা তুমি জবটা খুঁজে পেতে পারো।
যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজে বহু বছর ধরে একটা রেওয়াজ চলে আসছে, কোম্পানিগুলোর আগে রিক্রুটমেন্ট একটা পলিসি কোম্পানি থেকে করা মানে প্লেসমেন্ট করা, এই ব্যাপারগুলো ছিল। তো অন ক্যাম্পাস প্লেসমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল হয়ে গেছে, কলেজ চুজের কেসে একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেছে। বাট এই যে রিক্রুটমেন্ট জায়গাটা আমরা দেখি, এই জায়গাটা কিন্তু একটু নোটিসে রাখবে। কোনো একটা জায়গায় আওয়ার রিক্রুটার বলে যে কোম্পানিগুলোর কথা বলা হয়, নয়, একদম নয়। অধিকাংশ কেসে, অধিকাংশ ছোট কলেজে কিন্তু আর ওরা কেউ অন ক্যাম্পাস প্লেসমেন্টে যায় না, ঠিক আছে? অনেক সময় তো দেখি অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশনের নাম রেখে ভেল, আওয়ার রিক্রুটার ভেল। ভেল কোন কলেজে? সেই কলেজে কোনোদিন অন ক্যাম্পাসে গেছে কিনা সেই কলেজ কোনো ডেটা দেখাতে পারবে? আওয়ার রিক্রুটার এনটিপিসি, পাগল নাকি? এনটিপিসি একটা ছোট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে রিক্রুট করেছে, পাগল ফাগল পেয়েছে নাকি তারা? তো এই সব দেখে প্রলোভনে পা দিয়ে বা সেটা দেখে কলেজে ভর্তি হয় না, বা আমার কলেজে 95% প্লেসমেন্ট, এটা দেখেও ভর্তি হয় না। দুটো জিনিস দেখবে, যে সবসময়তে কলেজে অ্যাডমিশন নিতে গেলে সেই কলেজের সম্পর্কে একটু ভালো করে তথ্য সংগ্রহ করো। তথ্য সংগ্রহ করার জন্য তুমি দেখতে পারো দুটো জিনিস। একটা হচ্ছে কলেজটার অ্যাক্রিডিটেশন কী আছে। এনবি অ্যাক্রিডিটেশন যদি থাকে তাহলে বলাই যেতে পারে যে অতটাও খারাপ না, পড়াশোনার স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট ভালো। দ্যাট মিনস প্লেসমেন্ট হবে কি হবে না সেটা পরের কথা, বাট তুমি একজন, যদি তুমি শিখতে চাও, তুমি প্রপারলি ইঞ্জিনিয়ারিংটা শিখে তুমি বেরোবে কলেজ থেকে। তুমি নিজের যোগ্যতাতে কলেজ থেকে যদি জব নাও পাও, তুমি নিজের যোগ্যতায় জবটা জোগাড় করে নিতে পারো, ঠিক আছে? তো এই জায়গাগুলো দেখতে পারো। আর কলেজের একটা রেসপন্সিবিলিটি থাকে, কলেজ একটা প্লেসমেন্ট করানোর চেষ্টা করে। তো সেই জায়গাগুলো একটু ওপর দিকের কলেজ হলে তো অবশ্যই তারা তাদের ট্র্যাক রেকর্ডটা বজায় রাখার চেষ্টা করে, কিছু বা একটা ভালো অ্যামাউন্ট অফ প্লেসমেন্ট তারা সবসময়তে দেয়। বলতে দ্বিধা নেই এখানে যে তোমার টেকনো ইন্ডিয়া গ্রুপের বা আইএম বা হেরিটেজ বা বিপি পোদ্দারের এই কলেজগুলোতে কিন্তু এখনও অন ক্যাম্পাস প্লেসমেন্ট ভালোই হয়, ঠিক আছে? এরা তো কিছু কিছু কলেজ ডাইরেক্টলি তথ্যই দিয়ে দেয় যে আমাদের এই রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে কিন্তু অন ক্যাম্পাস মানে দেখবি একটা কলেজ থেকে যখন 50 জন, 60 জন, 70 জন, 100 জন করে সিলেকশন হচ্ছে, তার মানে ওটা কিন্তু অন ক্যাম্পাসই, মানে কলেজই সিলেক্ট, কলেজে এসেই কোম্পানি সিলেক্ট করেছে। হতে পারে কলেজে ডাইরেক্টলি হয়নি প্লেসমেন্টটা, অন্য কোনো জায়গায় হয়েছে, বাট ওটাকে অন ক্যাম্পাসই ধরা যেতে পারে। মানে দেয়ার ইজ এ রিলেশন, দেয়ার ইজ এ গুড রিলেশন বিটুইন ইয়োর কোম্পানি অ্যান্ড ইয়োর কলেজ। এটা একটা ইম্পর্টেন্ট, মানে কোন কলেজের সঙ্গে কোন কোম্পানির ভালো রিলেশন আছে, এটা খুব দরকারি। মানে দেখবে যেটাকে অ্যাকচুয়ালি বলি আমরা কর্পোরেট রিলেশন, এখন যেটা হয় যে কোম্পানিগুলো বা কলেজগুলো কোম্পানির সঙ্গে টাই আপ করে কিছু কোর্স অর্গানাইজ করছে, কিছু ট্রেনিং অর্গানাইজ করাচ্ছে, কিছু তোমার হচ্ছে কর্পোরেট মিটিং অর্গানাইজ করাচ্ছে। দিস ইজ নাথিং বাট টু মেনটেন এ গুড রিলেশন উইথ কোম্পানি অ্যান্ড উইথ কলেজ। তো এই জিনিসগুলো যখন কলেজে ভর্তি হবে, মেক শিওর করবে যে এই জিনিসগুলো তোমার কলেজে আছে প্রপারলি। তোমার কলেজের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট টিম ইজ এ স্ট্রং টিম। তোমার কলেজে যতটা ডেটা দেওয়া আছে তার মধ্যে অধিকাংশটাই ফেক নয়, কিছুটা ফেক, বাকিটা ঠিক, অধিকাংশটাই ঠিক। তো আর দিনের শেষে নিজেকে পড়াশুনো করো, নিজেকে প্রিপেয়ার করো, যাতে after completion of your course you are well eligible to secure a job either from on campus, যদি অন ক্যাম্পাসে কোম্পানি এলো তো ফাইন, না হলে তখন থেকেই ট্রাই করতে শুরু করে দাও। অফ ক্যাম্পাসে প্রচুর কোম্পানি অ্যাড বেরোয়, সেখান থেকে যাতে তুমি প্রপারলি কম্পিট করতে পারো এই জায়গাটা। কারণ মার্কেটে কিছুই নয়, ইউ হ্যাভ টু কম্পিট উইথ আদার্স। তো এই হচ্ছে ব্যাপার, যে কিছুটা ব্রিফ করার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি যে কতটা ইম্পর্টেন্ট প্লেসমেন্ট এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, মানে কলেজের কী রোল থাকে, যতটা আমার অভিজ্ঞতা আছে সেটা দিয়ে বলার চেষ্টা করলাম। এরপরে যাতে কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা করতেই পারো। তো পার্টিকুলার নাম করে জিজ্ঞাসাটা করতে আমি একটু অকওয়ার্ড হয়ে পড়ি, বা কমেন্টস করতে তখন একটু অসুবিধায় হয়। কারণ ধরো তুমি একটা বললে এক্স কলেজের স্যার প্লেসমেন্ট কেমন, এটা তো আমিও ধরো লোকমুখে শুনেই বলবো, আর লোকমুখে শুনে বলাতে আমি খুব একটা বিশ্বাসী নই, ঠিক
আছে, নিজের যেটুকু বাস্তব অভিজ্ঞতা। অনেক সময় দেখবে অনেকে অনেক কমেন্টস করো, তার আমি রিপ্লাই করি না। রিপ্লাই করি না মানে আমি সেটা রিপ্লাই করতে চাই না, ঠিক আছে? রিপ্লাই করি না মানে আমি রিপ্লাই করতে চাই না, বিকজ ওই ফেক আমার ভিডিওতে প্রচুর কমেন্টস হোক, আমার ভিডিওটা বেশি হোক, এইটা আমার উদ্দেশ্য না। আমার হচ্ছে ভাই আমি জানি না, আমি বলবো না। ওই প্রেডিক্ট করে হতে পারে হবে বলে একটা আনতাবড়ি কিছু বলে দিলাম, এরকম কাজটা ভাই করি না, করতেও চাই না। যেটা সম্পর্কে আমার নলেজ আমি জানি ব্যক্তিগতভাবে, সেটা থেকেই আমি, আর আবারও বলছি, যেটাই আমি বলি, যেটাই বলবো, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত। এরপরে নিজের ডিসিশন, নিজের এনকোয়ারিগুলোকে তার সঙ্গে জুড়ে তুমি কোনো একটা ডিসিশন নেবে, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। গুড নাইট।